নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি অত্যন্ত সুস্বাদু সুগন্ধিযুক্ত একটা মাছের রেসিপি, আর সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা ভাপা। আমি কিভাবে বানিয়েছি এই গন্ধরাজ কাতলা ভাপা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দেখুন 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর কাতলার পেটি নিয়েছি। এখানে আপনারা কাতলা মাছের গাদার পিসও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু, দেখালাম আপনাদের। এবার এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখেছি। সামান্য লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদার পেস্ট 1.5 চামচের মতো, আর গন্ধরাজ লেবুর রস আমি একটু চিপে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পাতি লেবুটা ইউজ করবেন না, যেহেতু কাতলা ভাপা বানাচ্ছি সেহেতু গন্ধরাজ লেবু দিয়েই সম্পূর্ণ রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। আর এখানে দেখুন অনেকগুলো বীজ পড়ে গেছে লেবুর, সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর এবার হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে হাতে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। আর এখন দেখুন লেবুটার স্কিনটা একটু গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন লেবুর যে জেসটা আমি বের করে নিচ্ছি। খুব বেশি ঘষা চলবে না, যাতে ওই সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সামান্য একটু ঘষে দিলাম আর ভালোভাবে মাখিয়ে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখন দেখুন একটা মিক্সির বাটি নিয়েছি, আর 1 মুঠোর মতো ভাঙা কাজু আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চামচের মতো পোস্ত। আর এখন দিয়ে দেবো টক দই 100 গ্রামের মতো। এই টক দইটা আমি দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট আমি করে রাখবো। দেখুন এবার এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন হয়ে গেছে আমার পেস্টটা তৈরি। এবার সাইডে রেখে দিলাম। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সে আমি সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে ঢেলে নিলাম। আর এই রান্নায় কিন্তু জলের ব্যবহার একেবারেই করবেন না, তাহলে এমনিতেই দই আছে, এর থেকে জল ছাড়বে, জলের প্রয়োজন নেই। আর আমি 2টো এলাচকে একটু ফাটিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য, তবে খুব বেশি এলাচ দেব না। আর দারচিনির টুকরো দিলাম খুব সামান্য, 2 টুকরো ভেঙে দিলাম। যেহেতু লেবুর গন্ধটা থাকবে তাই এলাচ দারচিনি এগুলো বেশি ব্যবহার করার দরকার নেই, খুব অল্প মাত্রায় ব্যবহার করলেই হবে। আর গন্ধরাজ লেবু খোসাটা আরও একবার ঘষে আমি দিয়ে দিলাম এই মিশ্রণের সাথে। এবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা গন্ধরাজ লেবুর রস। আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাও আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। আর দিলাম গোলমরিচের গুঁড়ো খুব সামান্য, আর চিনি আর লবণ সব কিছু দিয়ে আর দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেল কিন্তু একেবারে নামমাত্র, তেল কিন্তু আমি একেবারেই বেশি দিইনি, কারণ এই নামমাত্র তেলেই রান্নাটি হয়ে যাবে এবং হবে খুবই সুস্বাদু সুগন্ধিযুক্ত। আর পাতা দেখুন গন্ধরাজ লেবুর পাতা আমি ছিঁড়ে দিলাম, কারণ পাতাতে কিন্তু খুব ভালো গন্ধ আসে, তাই পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম মাছের পিসগুলোকে। এবার পেটি মাছগুলোকে দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এটা ঢাকনা বন্ধ করে আমি ভাপতে দেব। আরও একটা পাতা আর একটা স্লাইস লেবু দিয়ে দিলাম। খুব বেশি লেবু এখানে দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই খুব অল্পই লেবু দেওয়ার চেষ্টা করবেন। গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু জলে ভাপতে দিয়ে দিলাম। তার আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন এটাকে আমি 20 মিনিট ভাপতে দিয়েছিলাম, তারপর কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই ঘন তৈরি হয়েছে। আপনারা এখানে কাজু আর পোস্তটা বাদ দিতেও পারতেন, না চাইলে আপনারা বাদ দিতেও পারেন, কিন্তু আমি বলবো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা ঘন হবে। শুধু দই দিয়ে
বানালে কিন্তু এতটা গ্রেভিটা ঘন হবে না। তাই কাজু আর পোস্ত দিয়ে বানালে গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ভাত দিয়েও খেতে পারবেন, রাইসের সঙ্গেও খেতে পারবেন, যে কোনো রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।